ক্ষমা পেলেন আমিরাতে বিক্ষোভের দায়ে সাজাপ্রাপ্ত 57 বাংলাদেশি, দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু, কূটনৈতিক জয় বলছে অন্তর্বর্তী সরকার। রাখাইনে অস্থিরতার মধ্যে 8,000 রোহিঙ্গা অনুপ্রবেশ হয়েছে, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। ডোনাল্ড লুর ঢাকা সফরে আলোচনায় আসতে পারে র্যাব ইস্যু। চিকিৎসক ধর্ষণকাণ্ডে অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেপ্তারেও থামছে না পশ্চিমবঙ্গের বিক্ষোভ, মমতার সাথে এবার মোদিরও পদত্যাগ দাবি। স্বাগত জানাচ্ছি প্রবাসী নিউজ 24 সংবাদের সঙ্গে রয়েছি আমি প্রিয়াঙ্কা বণি। দেখছিলেন বসুন্ধরাটি সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ক্ষমা পেলেন সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভের দায়ে সাজাপ্রাপ্ত 57 বাংলাদেশি। এরই মধ্যে তাদের কারাদণ্ডাদেশ প্রত্যাহার করে দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। এটিকে অন্তর্বর্তীকালীন সরকারের কূটনৈতিক সফলতা বলছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। কোটা সংস্কার আন্দোলনে ছাত্রদের উপর গুলির প্রতিবাদে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করেন প্রবাসী বাংলাদেশিরা। কর্তৃপক্ষের অনুমতি ছাড়া বিক্ষোভ করায় 57 বাংলাদেশিকে দোষী সাব্যস্ত করে বিভিন্ন মেয়াদে সাজা দেয় আমিরাতের আদালত। পরবর্তীতে হাসিনা সরকারের পতন হলে অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পরপরই এ বিষয়ে একজন আইনজীবী নিয়োগ দেন। তবে আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ফোন আলাপের পরে এই প্রক্রিয়া সহজ হয়। মুক্তি মেলে 57 বাংলাদেশির। মাননীয় প্রধান উপদেষ্টার এদের সাথে যোগাযোগের মাধ্যমেই এগুলো হয়েছে। টেলিফোন আলাপের পরিপ্রেক্ষিতে এবং আমাদের দূতাবাসের সেই 22 জুলাই থেকে এই প্রসেসটার মধ্যে ছিল। এটিকে অন্তর্বর্তীকালীন সরকারের কূটনৈতিক জয় বলছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। আমরা চাই যে আমাদের প্রবাসী যারা আছেন তারা যেন কোনো সাফার না করেন। একটা কথা আমি সবসময় বলেছি যে তাদের অনেক সমস্যা কিন্তু আমরা ঢাকা থেকে তৈরি করে দিই। আমরা চাইবো যে ঢাকা থেকে যেন কম সমস্যা নিয়ে তারা যেতে পারেন এবং ওখানে যাওয়ার পরে যেন তাদের প্রতি যে সার্ভিস ডেলিভারি সেটা আমরা যেন বাড়াতে পারি। এরই মধ্যে বন্দী বাংলাদেশি নাগরিকদের কারাদণ্ডের মেয়াদ বাতিল করে দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। তবে আগামীতে আমিরাতে বসবাসরত সব নাগরিকদের আইন মেনে চলার আহ্বান জানিয়েছেন দেশটির অ্যাটর্নি জেনারেল। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। মিয়ানমারের রাখাইনে চলমান অস্থিরতার মধ্যে সাম্প্রতিক সময়ে 8,000 রোহিঙ্গা অনুপ্রবেশ হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বিষয়টি নিয়ে উপদেষ্টা পরিষদে আলোচনা হবে বলে জানান তিনি। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের ঢাকা সফরে আলোচনায় র্যাবের নিষেধাজ্ঞা প্রত্যাহার প্রসঙ্গ আসতে পারে বলেও ইঙ্গিত দেন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা। 2017 সালে 10 লাখের বেশি রোহিঙ্গা আশ্রয় দিয়ে বিশ্বের প্রশংসা কুড়ায় বাংলাদেশ, কিন্তু প্রত্যাবাসন দূর, দিন দিন এ সংখ্যা বেড়েছেই, যা বোঝাও হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের জন্য। রোহিঙ্গাদের অন্তর্কন্দল আর হানাহানি তৈরি করছে নিরাপত্তা সংকট। গত বছর থেকে মিয়ানমারের অভ্যন্তরীণ পরিস্থিতি ঘোলাটে হলে ফের রোহিঙ্গা অনুপ্রবেশ ঘটতে থাকে বিচ্ছিন্নভাবে। সাম্প্রতিক সময়ের অস্থিরতায় 8,000 রোহিঙ্গা এরই মধ্যে ঢুকে পড়েছেন বলে জানালেন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা। তথ্য আছে যে অ্যাবাউট 8,000 রোহিঙ্গা ঢুকে গেছে। এটা নিয়ে আসলে আগামী 2-3 দিনের মধ্যে সিরিয়াস আলোচনা হবে মন্ত্রিপরিষদে এবং এটা যে করে কিভাবে ঠেকানো যায় সেটা আমাদের চেষ্টা করতে হবে। এ মাসের 3য় সপ্তাহে ঢাকা সফর করবেন যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল, যেখানে থাকবেন স্টেট ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু, ট্রেজারি বিভাগের ডেপুটি আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যান ও জাতীয় নিরাপত্তা পরিষদের সিনিয়র ডিরেক্টর লিন্ডসে ফোর্ড। এ সফরে র্যাবের নিষেধাজ্ঞা প্রসঙ্গ উঠলেও অর্জনযোগ্য বিষয়গুলো থাকবে ঢাকার অগ্রাধিকারে। র্যাবের উপর স্যাংশনটা আমি তো দেখিনি যে এটা নিয়ে আলোচনা আমরা করবো এখন কিনা, প্রসঙ্গ উঠতেই পারে। তবে দেখতে হবে যে আসলে আমাদের সবচেয়ে ভালো স্বার্থ যেভাবে সংরক্ষিত হয় সেদিকে আমরা এগোবো। সেক্ষেত্রে আমাদের অ্যাচিভেবল যেগুলি আছে সেগুলি দেখতে হবে। পররাষ্ট্র উপদেষ্টা জানান, যুক্তরাষ্ট্রের কাছে আর্থিক সহযোগিতাও চাওয়া হবে, তবে কোন প্রক্রিয়ায় তা ঠিক করবে অর্থ মন্ত্রণালয়। সহযোগিতা অবশ্যই চাইছি, কিন্তু কিভাবে চাইছি সেটা আমি বলতে পারবো না, সেটা হয়তো ডিটেইলস বলতে পারবেন সালাউদ্দিন। নাহিদ হোসেন, নিউজ 24, ঢাকা। চিকিৎসক ধর্ষণ হত্যাকাণ্ডে অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেপ্তারেও থামছে না পশ্চিমবঙ্গের বিক্ষোভ। জড়িতদের শাস্তির দাবিতে আবারও উত্তাল কলকাতা। শুধু মমতা নয়, এবার মোদিরও পদত্যাগের দাবি উঠেছে। শিবাজি মূর্তি ভেঙে পড়ার ঘটনায় ফুঁসছে মহারাষ্ট্রও। কলকাতার আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে নারী চিকিৎসক ধর্ষণ হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তির দাবিতে আবারও উত্তাল পশ্চিমবঙ্গ। দিকে দিকে প্রতিবাদ মিছিলে কম্পিত হচ্ছে উত্তর থেকে দক্ষিণ কলকাতা।
আন্দোলনের মুখে কলকাতার আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে তদন্তে যথাযথ ব্যবস্থা গ্রহণ না করার অভিযোগে কলকাতা পুলিশ কমিশনারের পদত্যাগের দাবিতে অবস্থান ধর্মঘট শুরু করেছেন জুনিয়র চিকিৎসকরা। ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের এক দফা এক দাবি নিয়ে সম্প্রতি মাঠে নামেন বিরোধীরা। বৃহস্পতিবার বিজেপির মঞ্চ থেকে মাইকে মমতার পদত্যাগের স্লোগান দিলেও মমতার নাম উচ্চারণের আগেই মোদির পদত্যাগের দাবি করেন অনেকে। এদিকে সামনেই মহারাষ্ট্রের নির্বাচন। এরই মধ্যে শিবজির মূর্তি ভেঙে পড়ার ঘটনায় ফুঁসছে রাজ্যের বিরোধী জোট। এই ঘটনায় ক্ষমা চেয়েছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কিন্তু তাতেও কমেনি অশান্তির আঁচ। রাজ্য জুড়ে চলছে প্রতিবাদ, উঠেছে মোদী সরকারের পদত্যাগের দাবিও। মাসুদ রানা, নিউজ 24। পাচার হওয়া অর্থ বাংলাদেশে ফিরিয়ে আনতে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়েছে টিআইবি ও যুক্তরাজ্য ভিত্তিক 4টি দুর্নীতি বিরোধী সংস্থা। নতুন বাংলাদেশের পুনর্গঠন এবং দেশকে স্বচ্ছ, জবাবদিহিতামূলক ও অন্তর্ভুক্তিমূলক করতে বিভিন্ন দেশে পাচার হওয়া অর্থ পুনরুদ্ধার জরুরি বলে জানায় সংস্থাগুলো। মঙ্গলবার এক বিবৃতিতে এমন আহ্বান জানানো হয়েছে। বাংলাদেশি নাগরিকদের অবৈধভাবে পাচার করা সম্পদ দ্রুত জব্দ করতে বিশ্বের বিভিন্ন দেশের প্রতি আহ্বান জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। একই আহ্বান জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক আরও 4টি দুর্নীতি বিরোধী সংস্থা। এই লক্ষ্যে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, সুইজারল্যান্ড, ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়া, হংকং এবং সংযুক্ত আরব আমিরাতে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়ার আহ্বান তাদের। প্রতিষ্ঠানগুলোর দাবি এটি হবে বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ সম্পদ ফিরিয়ে আনার প্রথম পদক্ষেপ। সংস্থার প্রধানেরা যুক্তরাজ্যের পররাষ্ট্র ও বৈদেশিক উন্নয়ন বিষয়ক মন্ত্রীর কাছে পাঠানো যৌথ চিঠিতে বলেন, নতুন বাংলাদেশ গঠনের লক্ষ্যে দুর্নীতিমুক্ত, স্বচ্ছ এবং জবাবদিহিমূলক একটি গণতান্ত্রিক ভবিষ্যতের জন্য এই পদক্ষেপগুলি অপরিহার্য। আসমাতুলি, নিউজ 24।